বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকে আমরা বিস্তারিত শিখব প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2008 ধানসিঁড়ির গণিত অংশ। প্রথম যে অঙ্কটি করব সেটি হলো 30 জন শ্রমিক একটি কাজ 21 দিনে শেষ করতে পারে। 18 দিনে কাজটি শেষ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে? তাহলে 30 জন শ্রমিক 21 দিনে করতে পারবে, কিন্তু 21 দিনের জায়গায় যখন আমরা 18 দিনে কাজটি শেষ করব তখন এখানে 30 জন আছে, আর অতিরিক্ত কতজন লাগবে সেটি বের করতে হবে। তাহলে যেহেতু শ্রমিকের সংখ্যা চাওয়া হয়েছে, শ্রমিক সংখ্যাটা আমরা ডান দিকে রাখবো আর দিন সংখ্যাটা আমরা বাম দিকে রাখবো। তাহলে 21 দিনে কাজটি করে 30 জন শ্রমিক। 21 দিনে কাজটি করে হলো 30 জন শ্রমিক। সুতরাং একদিনে যদি কাজটা করতে যায় তাহলে শ্রমিকের সংখ্যা বেশি লাগবে, বেশি হলে গুণ হবে। তাহলে 30 গুণ হলো 21। আবার একদিনের জায়গায় যদি কাজটি 18 দিনে করতে যায় তাহলে লোক সংখ্যা আবার কম লাগবে, কম হলে ভাগ হবে। ভাগ হলে আমরা 18 নিচে লিখব, উপরে 30 গুণ হলো 21 আর নিচে হলো 18। এখন যদি আমরা কাটাকাটি করি, 3 7 21, 3 6 18, আবার 6 দিয়ে যে 30কে কাটি, 5 6 30 সমান হলো 35। তাহলে 35 জন শ্রমিক 18 দিনের কাজটি শেষ করতে পারে। কিন্তু বলছে যে এখানে অতিরিক্ত কয়জন লাগবে? আমাদের এখানে আছে 30 জন, তাহলে অতিরিক্ত লাগবে। তাহলে অতিরিক্ত 35 বিয়োগ হলো 30 সমান হলো 5 জন। তাহলে সঠিক উত্তর হলো ক, 5 জন। আমরা দ্বিতীয় যে অঙ্কটি করব সেটি হলো কয়ের বয়স ক্ষয়ের বয়সের দ্বিগুণ, আবার কয়ের বয়স গয়ের বয়সের 3 গুণ। 3 জনের বয়সের সমষ্টি হলো 77 বছর। ক এবং ক্ষয়ের বয়সের পার্থক্য কত আমরা সেটি নির্ণয় করব। তাহলে আমরা এখানে ধরি ক সমান সমান এ, খ সমান সমান হলো বি এবং গ সমান হলো সি। এটা আমরা ধরলাম। তাহলে এ সমান হলো 2b, যেহেতু কয়ের বয়স ক্ষয়ের বয়সের দ্বিগুণ। এ সমান 2b, বা তাহলে বি সমান কত? বি এর সাথে 2 গুণ আছে, তাহলে 2 দিয়ে একে ভাগ করব, তাহলে a বাই 2। এটা আমরা বি পেলাম। আবার এ সমান হলো 3c, বা যেহেতু কয়ের বয়সের 3 গুণ, বা সি সমান, তাহলে উপরে এ নিচে হলো 3। তাহলে সবগুলোকে আমরা এ তৈরি করে নিলাম। তাহলে এ বাই 2 আর হলো এ বাই 3। তাহলে এই তিনটি যোগ করলে তাহলে এ হলো
ক, বি হলো খ, আর সি হলো গ। তাহলে তিনজনের বয়স যদি যোগ করি তাহলে ৭৭ হয়। তাহলে এখন প্রশ্ন মতে হলো এ যোগ a/2 যোগ a/3 সমান হলো ৭৭। যেহেতু তিনজনের বয়স যোগ করলে ৭৭ হয়। বা এখন লসাগু যদি আমরা করি তাহলে লসাগু হলো ৩ আর ২ লসাগু হলো ৬। তাহলে ৬ আর এ গুণ করলে ৬ যোগ চিহ্ন দিলাম, ২ দিয়ে ৬কে ভাগ করলে হলো ৩। তাহলে ৩ আর এ গুণ করলে ৩ যোগ ৩ দিয়ে ৬কে ভাগ করলে হয় ২, ২ আর এ গুণ করলে হলো ২ সমান ৭৭। বা এখন আড়াআড়ি গুণ করব আর এগুলো যোগ করব। তাহলে ৬ আর ৩ ৯, ৯ আর ২ ১১। তাহলে ১১ এ সমান হলো, আর যদি গুণ করি তাহলে ৭৭ গুণ ৬, ৭৭ গুণ হলো ৬। বা তাহলে এ সমান হলো সমান, তাহলে উপরে হলো ৭৭ গুণ ৬ আর নিচে হলো ১১। এখন যদি কাটি তাহলে ১১ দিয়ে ৭৭ করে ৭। তাহলে সুতরাং এ সমান হলো ৬ ৭ ৪২। এ মানে হলো ক। তাহলে ক এর বয়স পেলাম আমরা এখানে ৪২ বছর। তাহলে খ মানে হলো বি, বি মানে a/2। তাহলে খ সমান এর মান হলো ৪২/2 সমান হলো ২১। তাহলে ক এর বয়স হলো ৪২ আর খ এর বয়স হলো ২১। তাহলে পার্থক্য চেয়েছে ক এবং খ এর বয়সের পার্থক্য কত। তাহলে পার্থক্য হলো ক ৪২, খ হলো ২১ সমান হলো ২১ বছর। তাহলে পার্থক্য হলো ২১ বছর। সঠিক উত্তর হলো গ, ২১ বছর। এবারে যে অঙ্কটি করব সেটি হলো a প্লাস বি ইকুয়াল টু 5, এ বি ইকুয়াল টু 3 হলে এ কিউব প্লাস বি কিউবের মান কত। তাহলে আমরা জানি এ কিউব প্লাস বি কিউব অনুসিদ্ধান্ত হলো এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি সমান, তাহলে এ প্লাস বির মান এখানে দেওয়া আছে 5, তারপর কিউব মাইনাস 3 ইন্টু এ বির মান দেওয়া আছে 3 ইন্টু এ প্লাস বির মান দেওয়া আছে 5 সমান, তাহলে 5 এর উপর কিউব দিলে 3টে 5, তাহলে 3টে 5 গুণ করলে 5 5 25, 5 25 125, 5 25 125 বিয়োগ হলো 3 × 5 = 45। তাহলে 125 থেকে 45 যদি বাদ দেই তাহলে থাকে হলো, বিয়োগ করলে থাকে হলো 80। তাহলে সঠিক উত্তর হলো ঘ, 80।
এবারে যে অঙ্কটি করব সেটি হলো বার্ষিক শতকরা কত হার মুনাফায় 425 টাকা 3 বছর এবং মুনাফা আসলে 476 টাকা হবে। তাহলে সরল মুনাফার ক্ষেত্রে আমরা জানি মুনাফা সমান আসল গুণ হার গুণ হলো সময়। তাহলে এখানে আমাদের দেওয়া রয়েছে আসল, সময় আর মুনাফার হার বের করতে বলা হয়েছে, আর এখানে আমাদের মুনাফা দেওয়া নেই। তাহলে মুনাফা আসলে 476 যদি হয়, 476 থেকে যদি আমরা এই আসলটা বাদ দিই তাহলে মুনাফাটা পাওয়া যায়। তাহলে 425 যদি বাদ দিই তাহলে এখানে মুনাফা আমরা পাবো। তাহলে মুনাফা হলো, তাহলে বিয়োগ করলে এখানে 1, এখানে 5 আছে 6 করতে 1 আর 2 আছে 7 করতে 5, 51। তাহলে এখানে আমাদের মুনাফা হলো 51 টাকা। তাহলে এখন যদি মান বসাই আমরা, 51 সমান আসল হলো 425 গুণ হার আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে হার ওই অবস্থায় রাখবো, হারে রাখবো আমরা হার গুণ সময় হলো 3 বছর, বা এখন মুনাফা হার যদি আমি বাম পাশে রাখি, হার সমান হলো, তাহলে উপরে হলো 51 নিচে হলো 425 গুণ হলো 3। এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে 3 17 51, 17 দিয়ে 42 গেলে 17 দুগুণে 34, তাহলে 8 85, 5 17 85, তাহলে হলো 25 সমান, তাহলে উপরে থাকলো হলো 1 নিচে হলো 25। যেহেতু আমরা হার নির্ণয় করব সেহেতু উপরে আমরা 100 গুণ করব, নিচেও 100 গুণ করব। তাহলে লব হরকে 100 গুণ করলাম আমরা, এই 100 আমরা অপরিবর্তিত রাখবো। এখন 25 দিয়ে 100 কাটি, 4 25 100 সমান হলো, তাহলে 100 ভাগের 4 ভাগ মানে হলো 4%। সঠিক উত্তর হলো ক, 4%। এবারে যে অঙ্কটি করব সেটি হলো নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম। তাহলে এখানে ভগ্নাংশগুলোর হর হলো 4 6 9 18। তাহলে 4 6 9 18 লসাগু হলো 36, কারণ আমরা ভগ্নাংশগুলো সমহর করে নেব। তাহলে কোনটি বড় সেটি আমরা নির্ণয় করতে পারবো। তাহলে 36 দিয়ে আমরা যদি এই ভগ্নাংশটি গুণ করি, 36, এটিকেও 36 দিয়ে গুণ করি, 36, এটিকেও 36 দিয়ে গুণ করি এবং শেষের ভগ্নাংশটিকেও 36 দিয়ে গুণ করি, যেহেতু আমাদের হর হলো 36। এখন যদি কাটি, 4 9 36, 6 6 6 36, 4 9 36, 18 দুগুণে 36। তাহলে এখানে হলো 3 9 27, এখানে হলো 5 6 30, এখানে হলো 4 7 28, আর এখানে হলো 11 দুগুণে 22। সবগুলো ভগ্নাংশের হর আমাদের 36, এটা আমাদের জানা আছে। কাজেই লব এখানে 27 30 28 22। তাহলে
এখানে যে লবটি সবচেয়ে বড় সে ভগ্নাংশটিও সবচেয়ে বড়, তাহলে এখানে বড় হলো 30, কাজে সঠিক উত্তর হলো খ, বড় ভগ্নাংশটি হলো 5/6। এবারে 6 নম্বর অঙ্কটি হলো কোন ত্রিভুজের বাহুগুলোর লম্ব দ্বিখণ্ডক তিনটি যে বিন্দুতে ছেদ করে তাকে বলে। তাহলে এখানে এ বি সি একটি হলো ত্রিভুজ। এই ত্রিভুজের তিনটি লম্ব দ্বিখণ্ডক, এটি একটি লম্ব, এটি একটি লম্ব দ্বিখণ্ডক, এটি একটি লম্ব দ্বিখণ্ডক। এই লম্ব দ্বিখণ্ডকগুলো এই বিন্দুতে মিলিত হয়েছে, মানে এখানে মিলিত হয়েছে, কাজেই এটিকে বলা হয় পরিকেন্দ্র। 7 নম্বর অঙ্কটি হলো 10.4 এর 2.5% কত? তাহলে 10.4 গুণ হলো 2.5, তাহলে যেহেতু পার্সেন্ট আছে এখানে আমরা নিচে 100 লিখতে পারি, যেহেতু পার্সেন্টটা তুলে দিলাম নিচে আমরা 100 লিখলাম, সমান এখন দশমিকগুলো আমরা উঠাই দেব। তাহলে দশমিক যদি এখানে উঠাই দেই তাহলে উপরে 104, এখানে দশমিকের জন্য 1 নিলাম, আর দশমিকের পরে এক ঘরের জন্য আমরা 0 নেব, গুণ এখানে দশমিক উঠাই দেই তাহলে উপরে হলো 25, নিচে হলো আমাদের এই 100, গুণ হবে, তাহলে যেহেতু দশমিক তুলে দিয়েছি আমরা, দশমিকের জন্য 1, এখানে এক ঘরের জন্য একটা 0। এখন যদি আমরা কাটাকাটি করি, 25 দিয়ে 100 কাটলে 4 25 100, আর 4 দিয়ে যদি 104কে কাটি, 4 দুগুণে 8, তাহলে 2 24, 4 6 24, আবার 2 দিয়ে যদি আমরা কাটি তাহলে 13 দুগুণে 26, 5 দুগুণে 10। এখন যদি আমরা 13কে 50 দিয়ে ভাগ করি, 13কে যদি আমরা 50 দিয়ে ভাগ করি তাহলে হয় 13, তাহলে যেহেতু 13কে ভাগ করা যায় না, এখানে দশমিক দিয়ে একটা 0 নিলাম, 130, তাহলে 50 দুগুণে 100 থাকলো 30, 0 নিলাম, তাহলে 5 6 30, 0 0 বসে দিলাম, তাহলে মিলে গেল, তাহলে 0.26, তাহলে সঠিক উত্তর হলো ক, 0.26। এবারে যে অঙ্কটি করবো সেটি হলো 5 জন পুরুষ 8 জন স্ত্রীলোক একটি কাজ 14 দিনে শেষ করতে পারলে 10 জন পুরুষ ও 12 জন স্ত্রীলোক একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে। এই সকল অঙ্কের ক্ষেত্রে যখন 8 জন পুরুষ বা কথাটি থাকবে, তখন হয় পুরা অঙ্কটিতে পুরুষ ধরে করতে হবে, নাহলে স্ত্রীলোক ধরে করতে হবে। আমরা এখানে পুরুষ সমান কতজন স্ত্রীলোক সেটি ধরে করব, তাহলে আমরা স্ত্রীলোক করে নেব পুরুষগুলোকে। তাহলে 5 জন পুরুষ সমান হলো 8 জন স্ত্রীলোক। সুতরাং একজন পুরুষ সমান হলো 8/5 জন স্ত্রীলোক। সুতরাং এখানে পুরুষ রয়েছে 10 জন, তাহলে 10 জন পুরুষ সমান সমান কম হবে, বেশি হবে, সমান, তাহলে 8 গুণ 10, যেহেতু বেশি হয়েছে সেহেতু গুণ হলো
নিচে হলো 5, 5 দুগুণে 10, তাহলে 8 দুগুণে 16 জন স্ত্রীলোক। তাহলে 10 জন পুরুষ সমান হলো 16 জন স্ত্রীলোক। এখানে আমার স্ত্রীলোক আছে 12 জন, তাহলে মোট স্ত্রীলোক হলো, মোট স্ত্রীলোক হলো, এখানে হলো 12 জন আর আমার এখানে হলো 16 জন। 12 আর 16, 6 2 8, 28 জন। মোট স্ত্রীলোক হলো এখানে 28 জন। এখন যেহেতু স্ত্রীলোক ধরে আমরা অঙ্কটি করব, তাহলে 8 জন স্ত্রীলোক কাজটি করে 14 দিনে। 8 জন স্ত্রীলোক কাজটি করে হলো 14 দিনে। তাহলে 8 দিনে 8 জনের জায়গায় যদি একজনে কাজটি করে তাহলে দিন বেশি লাগবে, বেশি হলে গুণ হবে। তাহলে 14 গুণ হলো 8। আবার একজনের পরিবর্তে যদি 28 জন কাজ করে তাহলে আবার কম সময় লাগবে। তাহলে 28 জন স্ত্রীলোক কাজটি করে, সময় কম লাগে, কম হলে ভাগ হবে। তাহলে উপরে 14 গুণ হলো 8 আর নিচে হলো 28। 14 দিয়ে 28 করলে 14 দুগুণে 28, আবার 2 দিয়ে 8 কে করলে 4 দুগুণে 8। তাহলে 4 দিনে কাজটি শেষ করতে পারবে। তাহলে সঠিক উত্তর হলো ক। মুনাফার হার শতকরা বার্ষিক 5 টাকা হলে কত বছরে মুনাফা আসলের 1/5 হবে? তাহলে কত বছরে মুনাফা আসলের 1/5 হবে? এখানে মুনাফা আসল হলো 5 আর হলো মুনাফা হলো 1। তাহলে এখানে মুনাফা হলো 1, মুনাফা আসল হলো 5। তাহলে মুনাফা যদি 1 হয়, মুনাফা আসল 5 হয়, তাহলে আসল কত? আসল সমান, তাহলে মুনাফা আসল থেকে যদি আমরা মুনাফাটা বাদ দেই তাহলে আসল পাওয়া যায়, সমান হলো 4 টাকা। এখন আমরা তো সূত্র জানি, সূত্রটি হলো মুনাফা সমান আসল গুণ সময় গুণ হলো হার। এটা হলো সরল মুনাফার সূত্র। তাহলে এখানে মুনাফা হলো 1 টাকা, আসল হলো 4 টাকা, গুণ সময় এখানে বের করতে হবে, সময় অপরিবর্তিত ধরে রাখলাম, গুণ হলো হার হলো 5 টাকা, মানে 0.05। এটা হলো মুনাফার হার 5 টাকা। বা এখন সময়টা বাম পাশে আমরা নেই, যেহেতু সময় আমরা বের করব কত বছরে, সময় সমান হলো, তাহলে উপরে থাকলো 1 আর সময়ের সাথে যেগুলো গুণ ছিল সেগুলো আমরা নিচে
লিখে দিলাম, তাহলে 4 গুণ হলো 0.05। এখন যদি আমরা দশমিক ভগ্নাংশটি তুলে দেই তাহলে হয়, উপরে হবে 1 গুণ 100, নিচে হলো 4 গুণ 5। কারণ এই দশমিক ভগ্নাংশটি তুলে দিলে দশমিকের জন্য 1, 2 ঘরের জন্য 2টা শূন্য। এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে 5 কুড়ি 100, আবার 4 দিয়ে যদি 20কে কাটি 4 5 20, তাহলে 5 1 5। তাহলে কত বছর? 5 বছর। সঠিক উত্তর হলো ক, 5 বছর। একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ 144 ডিগ্রি হলে বহুভুজটির বাহুর সংখ্যা কত? আমরা জানি অন্তঃকোণ সমান হলো n-2 গুণ হলো 180, নিচে হলো n। এখানে n বলতে বাহুর সংখ্যা। তাহলে অন্তঃকোণ এখানে দেওয়া আছে 144, তাহলে অন্তঃকোণের জায়গায় আমরা 144 লিখতে পারি, গুণ হলো বাহুর সংখ্যা, যেহেতু এখানে দেওয়া নাই n, আমরা n অবস্থায় রাখবো। 180 দিয়ে এটা পুরোটাকে গুণ করব, তাহলে 180n, 180n বিয়োগ হলো 80, 180 আর 2 দিয়ে গুণ করি তাহলে হয় 360। বা এখন যদি আমরা আড়াআড়ি গুণ করি তাহলে হয়, তাহলে 144 n সমান হলো 180 n মাইনাস 360। বা এখন যদি আমরা বিনিময় করি n গুলোকে বাম পাশে রাখি তাহলে 144 n মাইনাস হলো 180 n সমান হলো মাইনাস 360। বা তাহলে 180 যেহেতু বড়, 180 থেকে 144 যদি বাদ দিই আমরা তাহলে 4 আছে 10 করতে 6, হাতে 1, 1 4 5, 5 আছে 8 করতে 3, 1 1 মিলে গেল 0, তাহলে মাইনাস 36 n সমান হলো মাইনাস 360। তাহলে উভয় পক্ষে মাইনাস আছে, সেহেতু উভয় পক্ষে -1 দ্বারা গুণ করলে 2 মাইনাসে বাদ যায়, মাইনাস প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে আমরা n এর মান বের করব, বা n সমান হলো উপরে 360, নিচে হলো 36। 36 দিয়ে 360কে যদি ভাগ করি 36 10-এ 360, তাহলে n এর মান হলো সমান হলো 10। তার মানে n মানে হলো বাহু, তাহলে বাহুর সংখ্যা হলো 10টি। সঠিক উত্তর হলো ঘ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভিডিওটি আজকের মতো আপাতত। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার এন্ড কমেন্ট। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। সেনাগাত, আল্লাহ হাফেজ।